ফারুক 10 কেজি ভরের একটি বাক্স একটি মেজের উপর দিয়ে সমবলে টেনে নিল। বাক্স ও মেজের মধ্যকার ঘর্ষণ বলের মান হলো 1.5 নিউটন। বক্সটিকে টেনে নেওয়ায় এর ত্বরণ হলো 0.8 মিটার পার সেকেন্ড। এরপর বক্সটিকে ঘর্ষণবিহীন মেঝেতে একই বল প্রয়োগ করে টানা হয়। গ এর কোশ্চেন হলো, প্রথম ক্ষেত্রে বাক্সটির উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করো। ঘ নাম্বার, ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। তাহলে ভর দেওয়া আছে 10 কেজি। ভর মানে কি এম, তাই না? আর ঘর্ষণ বল হলো 1.5 নিউটন, আর এর ত্বরণটা হলো 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। বাক্সের বল এম সমান 10 কেজি, ঘর্ষণ বল গতি ঘর্ষণ এফ কে 1.5 নিউটন, ত্বরণ এ সমান 0.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। ধরি প্রয়োগকৃত বল এফ, কার্যকর বল F1, কার্যকর বল F1 সমান এইখানে আমরা মান বসাই 10 পূরণ হলো 0.8 সমান হলো 8 নিউটন। এই হলো একটা বাক্স। বাক্সটার ওজন হলো, বল হলো তোমার 10 কেজি। বল প্রয়োগ করছো, কি বল প্রয়োগ করলা? এফ বল প্রয়োগ করলা। প্রয়োগ করার কারণে এইখানে ঘর্ষণ হলো 1.5 নিউটন। এটা হলো কি F2। এই হলো 10 কেজি ভরের একটা বাক্স। এই বাক্সটার উপরে আমি বল প্রয়োগ করলাম। প্রয়োগ করে এই জায়গা থেকে ধাক্কায় আমরা এদিকে নিয়ে আসবো। আনার সময় এইখানে ঘর্ষণ যাইতেছে 1.5 নিউটন। কার্যকর বলটা হলো এফ মাইনাস হবে এফ কে। যখন ঘর্ষণ বল বাদ দিলাম তখন হলো ত্বরণ হলো 0.8। এই 0.8টা কখন? কার্যকর বলের সময় না প্রয়োগ করা বলের সময়? কার্যকর বল না, যখন এফ মাইনাস এফ কে হয়েছে তখনই তো ত্বরণটা সৃষ্টি। এই বাক্সটার উপরে আমি সাপোজ মনে করো 100 নিউটন বল প্রয়োগ করছি। 100 নিউটন বল প্রয়োগ করার পরে এখানে ঘর্ষণে আমার 1.5 নিউটন হারাই দিতেছে। তার মানে 98.5 নিউটন থাকছে। এই বল যখন সৃষ্টি হয়েছে বা কাজে লাগছে তখন ত্বরণটা হলো 0. এই ত্বরণটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? কার্যকর বলের জায়গায়। কার্যকর বল F1 সমান হলো F মাইনাস হলো এফ কে। আমরা এফ এর মানটা নির্ণয় করব। এই ডান পাশেরটা বামে লিখি, এফ মাইনাস এফ কে সমান হলো F1। এফ সমান F1 প্লাস এফ কে। F1 হলো 8 প্লাস এফ কে হলো 1.5, 9.5 নিউটন। বাক্সটির উপর প্রযুক্ত বলের মান 9.5 নিউটন। বল এফ, এটা পাইলাম কত? 9.5 নিউটন। বাক্সের বল এম সমান 10 কেজি। ঘয়ের মধ্যে বলা আছে কি? ঘর্ষণ যুক্ত ও ঘর্ষণবিহীন হ্যাঁ মেঝেতে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। বা ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণ হলো 0.8 মিটার পার সেকেন্ড। বাক্সের ত্বরণ এ সমান হওয়ার ধরে আমরা জানি এ সমান এফ বাই হলো এম, বা এ সমান 9.5 বাই হলো 10। সুতরাং এ সমান হলো 0.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণ এ সমান 0.95 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঘর্ষণযুক্ত অবস্থায় ত্বরণ
এ ওয়ান ধরে নেই 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে এ গ্রেটার দেন এ ওয়ান, ঘর্ষণবিহীন অবস্থায় ত্বরণটা বেশি, এ গ্রেটার দেন এ ওয়ান। ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের মান বৃদ্ধি পাবে।